নফসকে নিয়ন্ত্রণ করা জরুরি কেন? মানুষের পক্ষে কি নফসকে নিয়ন্ত্রণ করা সম্ভব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রতিটি মানুষের মধ্যেই নফস আছে। এই নফসই সামগ্রিকভাবে মানুষের উৎসাহ উদ্দীপনা, চিন্তাধারা ও কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে। নফস কখনো মানুষকে বিপথে পরিচালিত হওয়া, চিন্তাধারা বিক্ষিপ্ত হওয়া এবং দৃষ্টিকে অসৎ হওয়া থেকে রক্ষা করে। আবার এই নফসই মানুষকে বিপথে পরিচালিত করে, অসৎ কামনা বাসনার সৃষ্টি করে এবং কুদৃষ্টি দ্বারা মন ও মস্তিষ্কে শান্তি ও নিরাপত্তা থেকে বঞ্চিত করে। তাই আজকে আমরা নফসের মতো মানব জীবনের প্রধান নিয়ন্ত্রণ শক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। নফসের পরিচয়। নফস শব্দটি আরবি, কিন্তু নফস মানে কি তা এক কথায় প্রকাশ করা যায় না। প্রধানত মানুষের নিজস্বতা, ব্যক্তির সত্তা, আমিত্ব, প্রবৃত্তি অর্থে নফস শব্দ ব্যবহৃত হয়। অর্থাৎ নফস মানে হল আত্মা, মন বা প্রবৃত্তি, যা সকল প্রাণীর দেহেই বিরাজমান। নফস হল সেই অলৌকিক বস্তু যা মানুষের দেহে ফুঁ দিয়ে প্রাণের সঞ্চার করা হয়, অথবা নফস সেটাই যা আল্লাহ মানব দেহে ফুঁকে দিয়েছেন এবং মৃত্যুর সময় দেহ থেকে বেরিয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুফি ও দার্শনিকগণ নফস সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। কোরআন ও হাদিসের বর্ণনার আলোকে তারা নফসের স্তরভিত্তিক বর্ণনা পেশ করেছেন। তাদের বর্ণনার সারমর্ম হল, মানুষের নফস স্বভাবগতভাবেই আম্মারাতুন বিস্সু অর্থাৎ পাপ কাজের দিকে আসক্ত হয়ে থাকে, কিন্তু ঈমান, সৎকর্ম ও সাধনার বলে সে নফসে লাওয়ামা হয়ে যায় এবং মন্দ কাজ ও ত্রুটির কারণে অনুতপ্ত হতে শুরু করে, কিন্তু মন্দ কাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না। এরপর সৎকর্মে উন্নতি ও আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে করতে যখন শরীয়তের আদেশ নিষেধ প্রতিপালন করতে মজ্জাগত ব্যাপার হয়ে যায়, তখন শরীয়ত বিরোধী কাজের প্রতি স্বভাবগত ঘৃণা অনুভব করতে থাকে। তখন এই নফসই মুতমাইন্না উপাধি প্রাপ্ত হয়। নফসের এই স্তরভিত্তিক বর্ণনায় সুস্পষ্ট হয়ে গেল যে মূলত মানুষের নফস একটাই, যা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। তাই পবিত্র কোরআনে নফসের 3টি রূপ উল্লেখ করা হয়েছে, যেমন নফসে আম্মারা, প্রতারক আত্মা, যে নফস মানুষকে কুপ্রবৃত্তি ও জৈবিক কামনার দিকে আকৃষ্ট করে, মন্দ কাজে প্ররোচিত করে, তার নাম নফসে আম্মারা। নফসে লাওয়ামা, অনুশোচনাকারী আত্মা, যে নফস অন্যায় করার পর হৃদয়ে অনুশোচনার উদ্রেক করে, ভুল বা অন্যায় করলে অথবা অন্যায় বিষয়ে চিন্তা করলে কিংবা খারাপ নিয়ত রাখলে লজ্জিত হয় এবং সেজন্য নিজেকে তিরস্কার ও ভর্ৎসনা